হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 13 পেজ নাম্বার 146 ভিডিও পার্ট নাম্বার 9 করব। কষে দেখি 13 থেকে আমরা 5 দাগের অঙ্কটি করব। সোহমদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন একক দেওয়া আছে কিলোগ্রামে, এত লিখেছি। তাহলে 32 কিলোগ্রাম অর্থাৎ কেজি, আবার 32 কেজি, কেউ 37, কেউ 34, কেউ 37, 35, 35, 36, 37, 39, 40, 36, 37, 36, 33, 31, 32, 36, 37, 38, 40, 34, 36, 34, 35, 33, 34, 35, 32, 35 এই কাঁচা তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। প্রথমে লিখব ওজন। একক হচ্ছে কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম। তারপরে লিখব টেলিমার্ক, তারপর এখানে ছাত্রের ওজন বলেছে, তাহলে এখানে ছাত্র সংখ্যা। এরপর প্রথম সংখ্যাটি বসাবো অর্থাৎ 32। এক হয় আমরা ছোট থেকে বড় সাজাতে পারি, নতুবা প্রথম সংখ্যাটি বসালাম 32, তাহলে 32টিকে আমরা গোল করে নিই। একবার পেলাম, এই জন্য টেলিমার্কে একটি দাগ দেব। তারপরে 32ই খুঁজতে হবে, তার জন্য একটি দাগ। এবার এখানে দেখব 32 আর কোথায় আছে, এই তো এখানে একটি পেয়েছি, তাহলে এর জন্য টেলিমার্কে একটি দাগ দেব। আর এখানে একটি 32 পেলাম, তাহলে 32 পাওয়া গেল। 4টি, এই জন্য 4টি দাগ, তাহলে এখানে ছাত্র সংখ্যা হবে 4। এরপর পরের সংখ্যাটা খুঁজব অর্থাৎ 37। একবার পেয়েছি, একটা দাগ দেব। আবার 37কে গোল করে টেলিমার্কে তার জন্য একটা দাগ, এখানে একটি 37, তার জন্য একটি দাগ, এখানে একটি দাগ, আর এখানে একটি 37 আছে। তাহলে দেখো 5 নম্বর দাগটা কিন্তু এই 4টি যে টেলিমার্ক দিলাম তার উপরে থাকবে। এটাই নিয়ম আমরা শিখেছিলাম, যে এখানে মোট হয়ে গেল 5টি, তারপরে কিন্তু আর 37 নেই। তাহলে ছাত্র সংখ্যা হচ্ছে
5। তারপরে 34 বসাবো। এরপর 34কে গোল করব, তার মানে বুঝে যাব যে এই সংখ্যাটি নেওয়া হয়েছে। তারপরে 34 খুঁজব, এখানে আছে। তারপরে এখানে একটি দেখতে পাচ্ছি 34, একটা গোল করব আর তার জন্য টেলিমার্কে একটি দাগ নেব। আর তো নেই, তাহলে মোট পাওয়া গেল 1 2 3 4। এরপর 34-এর পরের সংখ্যাটি 35, তাহলে একবার পেলাম। তারপরে 35কে আবার গোল করে টেলিমার্কে তার জন্য একটি দাগ, এখানে একটি 35 পেয়েছি, এর জন্য টেলিমার্কে একটি দাগ। এরপর এখানে একটি 35 পেলাম, তার জন্য টেলিমার্কে আরেকটি দাগ, কিন্তু এখানে আরেকটি 35 আছে, তাহলে 5 নাম্বারটা এর উপরে থাকবে। তাহলে 1 2 3 4 আর এটা মিলে 5, ছাত্র সংখ্যা 5। এবার তারপরে সংখ্যাটি কত? 36। এবার এই 36কে গোল করব, তার জন্য টেলিমার্কে একটি দাগ নেব। এখানে একটি 36 পেলাম, তার জন্য টেলিমার্কে আরেকটি দাগ। তারপর এখানে একটি 36, এর জন্য টেলিমার্কে আরেকটি দাগ নেব। এখানে আরেকটি 36 পাওয়া গেল, এখানে আরেকটি 36 পাচ্ছি, তাহলে 4-এর পরের দাগটা তার উপরে বসবে, আর কিন্তু 36 নেই। এরপর 39, একবার পেলাম, এই জন্য একটি টেলিমার্কে দাগ দেব। আর এখানে 39 কোথাও নেই, তাহলে একবার পেয়েছি, তাহলে ছাত্র সংখ্যা হচ্ছে 1। এবার 39-এর পরে 40, একবার পেলাম, তাহলে একটি টেলিমার্কে দাগ দেব। এরপর 40 খুঁজবো, আবার এখানে একটি পেয়েছি, তার জন্য টেলিমার্কে আরেকটি দাগ, আর কিন্তু 40 কোথাও নেই, তাহলে এর ছাত্র সংখ্যা হবে 2। এরপর আমরা খুঁজব 40-এর পরে 33, একবার পেলাম, আর এখানে একটি 33 আছে, তাহলে 33 পাওয়া গেল দুটো, ছাত্র সংখ্যা হচ্ছে 2। তারপরে 31, একবার পেলাম, গোল করে নিই, আর 31 কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে ছাত্র সংখ্যা হবে 1। এবার পড়ে থাকলো 38, একটি টেলিমার্ক দেব, আর কিন্তু কোনো সংখ্যা এখানে নেই, পড়ে সবটাতেই গোল হয়ে গেছে, তাহলে 38 হচ্ছে একবার। এটাই হচ্ছে আমাদের সেই তালিকাটি, অর্থাৎ বিভাজন তালিকা, আলাদা করা। বিভাজন কথার অর্থ হচ্ছে আলাদা করা। এবার এই সংখ্যাগুলো যদি গুণে দেখি যে 30 জন ছাত্রছাত্রী হচ্ছে কিনা, তাহলে 5 4 9, 9 আর 4 13, 13 5 18, 18 আর 5 23, 25, 26 27, 28 29। আচ্ছা, এখানে বেশি হয়েছে, আর একটু দেখে নিই। 5 4 9, 9 আর 4 13, 13 5 18, 18, 5 23, 24, 25, 26, 27, 28, 29, 30। ওকে, মোট হচ্ছে 30 জন ছাত্রছাত্রী।
এরপর পার্ট 10-এ আমরা 6 দাগের অঙ্কটি করব।